ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। অনেক দর্শক শ্রোতা ভাই কমেন্টসে জানতে চেয়েছেন, আপু আপনি তো সবসময় মেয়েদের নিয়ে ভিডিও করেন, মেয়েরাকে স্বামীর বিরুদ্ধে কী ধরনের মোকদ্দমা দায়ের করতে পারেন সে বিষয় সম্পর্কে আলোচনা করেন। এখন আমরা স্ত্রীর বিরুদ্ধে কী ধরনের মোকদ্দমা দায়ের করতে পারবো, স্বামীদের কি কোনো রাইটস আছে মোকদ্দমা দায়ের করা স্ত্রীর বিরুদ্ধে, সে বিষয় নিয়ে একটা ভিডিও করেন। আপনাদের এই প্রশ্নের ধারাবাহিকতায় আজকে আমি এই ভিডিওটি করব, যে স্ত্রীর বিরুদ্ধে স্বামী কি, কখন, কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে মোকদ্দমা দায়ের করতে পারেন। সর্বপ্রথমে যে বিষয়টি, যে বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায় কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে যৌতুক দাবি করে, এ বিষয় নিয়ে যদি সম্পর্ক বিচ্ছিন্নের যদি পরিস্থিতি সৃষ্টি করে বা কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করে থাকে, বা এটা বিষয় না, মূলত হলো যদি কোনো যৌতুক দাবি করে, সেক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারা মোতাবেক কি করা যাবে, যৌতুকের মামলা দায়ের করতে পারবেন। অনেকের কাছে এটা হাস্যকর মনে হবে, যৌতুকের মামলা সব সময় স্ত্রী দায়ের করে থাকে তার স্বামীর বিরুদ্ধে। এখন স্বামী কিভাবে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে থাকেন? যৌতুক আইনের 3 ধারা ডেফিনেশনে যে বিষয়টি আমরা পেয়ে থাকি, যে বিবাহের যে কোনো পক্ষ যদি যৌতুক দাবি করে, সেক্ষেত্রে যৌতুকের মামলা দায়ের করতে পারবেন একে অপরের বিরুদ্ধে। এক্ষেত্রে শুধুমাত্র স্ত্রীর কথা উল্লেখ করেনি, শুধুমাত্র স্বামীর কথা উল্লেখ করেনি, যে কোনো পক্ষই কি করতে পারবেন, যৌতুকের মামলা দায়ের করতে পারবেন। পরবর্তীতে হলো, বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায় স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়ে গেল, স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেল, সে আসতে চাইল না, সেক্ষেত্রে কি করতে পারবেন, যে আপনি পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আপনি কি করতে পারবেন, মোকদ্দমা দায়ের করতে পারবেন। ওই স্ত্রীর সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখার জন্য, দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য আপনি পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তারপরে হলো কি, যে আপনি আরো কি মামলা দায়ের করতে পারেন। ধরুন আপনার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হলো, বউ বাপের বাড়িতে চলে গেল, আপনার একটি সন্তান আছে, ওই সন্তান কি করলো, স্ত্রী রেখে মানে আপনাকে দেখতে দেয় না, কোনো ধরনের আপনার কাছে আসতে দেয় না, তখন আপনি কি ধরনের মামলা দায়ের করতে পারবেন, গার্ডিয়ানশিপের মামলা দায়ের করতে পারবেন পারিবারিক আদালতে। অভিভাবক তো যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে আপনার কি করবেন, গার্ডিয়ানশিপের মামলা দায়ের করতে পারবেন স্ত্রীর ক্ষেত্রে, যে আপনি যাতে আপনার সন্তানকে দেখাশোনা করতে পারেন, আপনার কাছে সন্তান থাকে সেজন্য। এখন আবার যদি দেখা যায় যে আপনারা রিলেশন করে বিবাহ করেছেন, কিন্তু যে কোনো পক্ষ, এক পক্ষ রাজি না, বউয়ের যে পিতামাতা আছে বা আত্মীয় স্বজন আছে তারা রাজি নয়, যে উনি কি করলো, যে বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গেল বা কোনোভাবে বাবা মা ফুসলিয়ে নিয়ে গেল, তারপরে ওই বউকে যদি আসতে না দেয়, সেক্ষেত্রে আপনি কি ধরনের মোকদ্দমা দায়ের করতে পারবেন, বউ উদ্ধারের মামলা, যেটা আমরা ফৌজদারি কার্যবিধির 100 ধারা মনে রাখি, ব্যক্তি উদ্ধার, বউ উদ্ধার দিয়ে শব্দটি দিয়ে মনে রাখি, সেক্ষেত্রে আপনি এই ধরনের মামলা, বউ উদ্ধারের মামলা দায়ের করতে পারবেন। এখন বিবাহ বিচ্ছেদের পর বা বিবাহ ডিভোর্সের পরে আপনি কি ধরনের মোকদ্দমা দায়ের করবেন। আপনারা কি করেন, অনেকে আছেন বিবাহের পরে আপনারা বিদেশে চলে যান স্ত্রীকে রেখে। এখন আপনারা তো বউয়ের নামে অ্যাকাউন্ট করে যান, টাকা পয়সা সব কিছু বউয়ের অ্যাকাউন্টে পাঠান, বউ আবার সুন্দর মতো গুছিয়ে অন্যের হাত ধরে চলে যায়। তখন আপনার করণীয় কি, আপনার তো টাকাও গেল, বউও গেল, তখন আপনার করণীয় কি, আপনি প্রতারণার মামলা দায়ের করতে পারবেন ফৌজদারি আদালতে, ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। ডিভোর্সের পরে দেখা গেল আপনার স্ত্রী আপনার বাসা থেকে যত স্বর্ণগণ অলংকার আছে, টাকা পয়সা আছে, সব কিছু নিয়ে পালিয়ে গেল, তখন আপনি কি মামলা দায়ের করতে পারবেন, আপনি চুরির মামলা দায়ের করতে পারবেন স্ত্রীর বিরুদ্ধে। এখন দেখেন আপনাদের জন্য কতগুলো পথ মুক্ত আছেন, না জানার কারণে মনে হচ্ছে যে আমরা শুধুমাত্র স্ত্রীরা যে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে সেই টপিক নিয়ে আলোচনা করি, আসলে নয়। আপনারাও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। কি কি মামলা পারবেন,
যৌতুকের মামলা দায়ের করতে পারবেন, নাবালক আইন অনুযায়ী যে গার্ডিয়ানশিপের মামলা দায়ের করতে পারবেন, তারপর দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন, প্রতারণার মামলা, বউ টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে চলে গেছে, প্রতারণার মামলা দায়ের করতে পারবেন, বউ ঘর থেকে ডিভোর্স দিয়ে যে স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু নিয়ে চলে গেল, চুরির মামলা দায়ের করতে পারবেন, ফৌজদারি মামলা ফৌজদারি আদালতে দায়ের করতে পারবেন। এখন স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায় কিন্তু চুরির মামলা দেওয়া যায় না, কারণ স্বামী সম্পত্তি স্ত্রী সম্পত্তি সেম। আশা করি সকলেই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।